আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে ভিডিও করতে নিয়েছিলাম, সেখানে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি বর্ষিত হয়েছে। তো এই বৃষ্টির মধ্যেই সবাই কষ্ট করে ব্রুট ফিশগুলোকে ধরার চেষ্টা করতেছে। তো আজকে পাঙ্গাস মাছের ডিম সংরক্ষণ করা হবে। তো তার পূর্বে এই মাছগুলোকে হ্যাচারির মধ্যে একটি যে ড্রাম আছে সে ড্রামের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আপনার পিজি হরমোন, যে ইতিপূর্বে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, সেই পিজি হরমোন ইনজেক্ট করে এবং পরবর্তী 12 ঘন্টা পরে এই যে এভাবে আমরা মাছ থেকে ডিম নিয়ে থাকি। তো খুবই সাবধানতার সাথে মাছের পেট থেকে এই ডিমগুলোকে বের করা হয়। উনি অনেক অভিজ্ঞ মানুষ, ওনার নাম হলো মোস্তফা কামাল ভাই। উনি বাংলা মাছের টেকনিশিয়ান। অনেক সুন্দর করে উনি মাছগুলো পেট থেকে ডিম বের করছে এবং পুরুষ মাছের স্পার্ম রয়েছে সেগুলো এর মধ্যে দিতেছে। তো একটার মধ্যে নাই পর্যাপ্ত পরিমাণে, হালকা কিছু ব্লাডও চলে আসছিল। তো পরবর্তীতে আরেকটা পুরুষ মাছের স্পার্ম দেয়, যেহেতু হচ্ছে না, মানে পুরোপুরি হবে না, কভার দিতে পারবে না স্পার্মগুলো ডিমগুলোকে, তো উনি বুঝতে পারে। তো দেখেন মাছটা কী পরিমাণে শক্তিশালী, হাত থেকে ছুটে যায় এবং তারপর উনি ধরছে কষ্ট করে। তো এটার মধ্যে থেকেও বেশ কিছু স্পার্ম এটার মধ্যে দেওয়া হয়। তারপর উনি এই ডিম এবং স্পার্মগুলোকে মিক্স করার পর মাঝখানে একটা ডিম আরেকটা ডিমের সাথে যেন না লেগে যায়, এই জন্য আপনার কাদাযুক্ত যে পানি আছে বা কিছু কাদা পানির মধ্যে গুলে যে মুখের মধ্যে নিয়ে সেগুলোকে আস্তে আস্তে এই ডিমের মধ্যে দেওয়া হয়। আবার সিরিঞ্জ দিয়ে নর্মাল স্যালাইনের পানি দিয়ে সেগুলোকে একসাথে মিক্স করা হয়। তারপর এই বলটি নিয়ে আপনার ঝাড় আছে, যে ঝাড়গুলাতে মূলত ডিম ফুটে বাচ্চা বের হবে। যে দেখতেছেন আপনারা, এই ঝাড়ের মধ্যে এই বলের মূলত দুই ভাগে বিভক্ত করে অর্ধেক এক যে বল আছে এই বল থেকে কিছু ডিম এই ঝাড়ে, আরেকটা হলো এই তো সামনেই আমরা দেখতে পাচ্ছি উনি দিতেছেন। তো এইভাবে পর্যায়ক্রমে দিয়ে দেওয়া হয়। তারপর 48 ঘন্টা পরে অটোমেটিক এই ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। দেখেন ডিমগুলো কিভাবে পানির সাথে উপরের দিকে ভেসে আসছে, একটা একটা ডিম মনে হচ্ছে এরকম। তো এই যে ময়লাগুলো দেখতেছেন, এগুলোকে পরবর্তীতে পরিষ্কার করে দিবে। তো এইভাবেই দীর্ঘ চেষ্টার পরে মাছ থেকে ডিম সংগ্রহ করে তারপরে এদের থেকে বাচ্চা আমরা পেয়ে থাকি। দেখেন সারি সারি আবদ্ধ রয়েছে।